নমস্কার, আমি শিবম সেন, বিজনেস কনসালটেন্ট অ্যান্ড ফাউন্ডার অফ বেঙ্গল ডিটারজেন্ট প্রোডাক্ট প্রাইভেট লিমিটেড, আপনাদের সকলের পছন্দের কোম্পানি লেমন শক্তি। আজ থেকে আপনাদের সঙ্গে আমি একটা নতুন সেশন শুরু করছি, যেই সেশনে প্রচুর ভিডিও আমি আপলোড করব বড় বড় কোম্পানিকে নিয়ে। আজকের দিনে যেই বড় কোম্পানিগুলোর সারা বিশ্বে ধুম মাচাচ্ছে, সেই সব কোম্পানির বিজনেস স্ট্র্যাটেজি আপনাদের সঙ্গে শেয়ার করব, বিজনেস মডেল আপনাদের সঙ্গে শেয়ার করব, মার্কেটিং স্ট্র্যাটেজি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব ম্যাকডোনাল্ডস কোম্পানির বিজনেস মডেল নিয়ে। ম্যাকডোনাল্ডস এমন একটা কোম্পানি আছে, যেই কোম্পানিটা ফাস্ট ফুড নেটওয়ার্কের সব থেকে বড় কোম্পানি রয়েছে সারা বিশ্বের মধ্যে। 195 কান্ট্রির মধ্যে, 195টা কান্ট্রির মধ্যে 120 কান্ট্রিতে অলরেডি ম্যাকডোনাল্ডসের রেস্টুরেন্ট পৌঁছে গেছে। অর্থাৎ 120খানা কান্ট্রিতে ম্যাকডোনাল্ডস অলরেডি ব্যবসা করছে। দুদিনের ম্যাকডোনাল্ডসের সেলস রেভিনিউ যেটা থাকে সেটা হচ্ছে 1000 crore। 1000 crore হচ্ছে দুদিনের সেলস রেভিনিউ। ফরচুন 500 কোম্পানির লিস্টে ম্যাকডোনাল্ডসের লিস্ট চলে আসে 136 পজিশনে। 136 পজিশনে। এবার আমি আপনাদেরকে বলছি, এই কোম্পানি যে দুদিনের সেলস রেভিনিউ থাকে $1000, সেই কোম্পানির মেন বিজনেস মডেল যদি আপনারা জানতে চান, বার্গার বিক্রি করা কিন্তু মেন বিজনেস মডেল নয়, অন্য কিছু আছে মেন বিজনেস মডেল। এবার আপনারা মাথা চুলকাচ্ছেন না যে শিবম দুদিনে সেল করছে বার্গার বিক্রি করে 1000 crore, তাহলে তুমি আবার বলছো বার্গার বিক্রি করা এদের মেন বিজনেস নয়, অন্য কিছু আছে মেন বিজনেস। সেটাই তো আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করব। 120খানা কান্ট্রির মধ্যে, 120খানা কান্ট্রির মধ্যে টোটাল রেস্টুরেন্টের সংখ্যা হচ্ছে এদের 38,695খানা রেস্টুরেন্ট। 120খানা কান্ট্রির মধ্যে 38,695খানা রেস্টুরেন্ট, মানে কত বড় নেটওয়ার্ক অলরেডি তৈরি করে ফেলেছে, চিন্তা করেছেন? টোটাল কোম্পানির ভ্যালুয়েশন যেটা আছে না, সেটা হচ্ছে $140 বিলিয়ন। $140 বিলিয়ন। বাট এই কোম্পানিটা বার্গার বিক্রি করা কিন্তু মেন বিজনেস মডেল নয়। তাহলে কি আছে মেন বিজনেস মডেল? এই যে টোটাল 38,695খানা রেস্টুরেন্টের মধ্যে নয়, রেস্টুরেন্টের মধ্যে শুধুমাত্র 7% হচ্ছে ম্যাকডোনাল্ডস নিজে পরিচালনা করে। আর বাকি 93% রেস্টুরেন্ট ম্যাকডোনাল্ডস কি করেছে, ফ্র্যাঞ্চাইজি মডেলে চালাচ্ছে। এবার আপনারা বলবেন শিবম ফ্র্যাঞ্চাইজি মডেলে চালাচ্ছে, কি অসুবিধা আছে? ফ্র্যাঞ্চাইজি মডেলে যদি বিজনেস কেউ করছে, তাহলে তার কস্ট কাটিং কমছে, ওভারহেড কস্ট কমছে, বিজনেসকে সহজে এক্সটেন্ড করতে পারছে, লায়াবিলিটি কমে যাচ্ছে। এত কিছু যেহেতু কমে যাচ্ছে, বিজনেসকে এক্সটেন্ড করতে পারছে, তাহলে ফ্র্যাঞ্চাইজি মডেলে বিজনেসের অসুবিধা কি আছে? কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। কিন্তু আর 5টা কোম্পানি যেভাবে ফ্র্যাঞ্চাইজি মডেলে বিজনেস করে, ম্যাকডোনাল্ডস কিন্তু সেভাবে ফ্র্যাঞ্চাইজি মডেলে বিজনেস করে না। এর টোটাল ফ্র্যাঞ্চাইজি মডেলের বিজনেসটা আলাদা রকম, সেখানেই টুইস্ট লুকিয়ে রেখেছে ম্যাকডোনাল্ডস। বেসিক্যালি ম্যাকডোনাল্ডসে যদি আপনি ফ্র্যাঞ্চাইজি নিতে চান, আপনার মিনিমাম কান্ট্রির উপরে ডিপেন্ড করে, বাট আমি একটা ইন্ডিয়াতে অন অ্যান অ্যাভারেজ বলছি, 30 to 50 লাখসের মতো আপনার একটা ইনভেস্টমেন্ট আছে। 30 থেকে 50 লাখ টাকা একটা ইনভেস্টমেন্ট আছে। এবার এই 30 থেকে 50 লাখ টাকার মধ্যে ম্যাকডোনাল্ডস আপনাকে কী কী প্রোভাইড করবে? এই ধরে নিন এই একটা রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন, তো এই রেস্টুরেন্টটা টোটাল সাজিয়ে দেবে, ডেকোরেশন, ইন্টেরিয়ার ডেকোরেশন ম্যাকডোনাল্ডস করে দেবে, কিচেন সাজিয়ে দেবে, চেয়ার টেবিল সফটওয়্যার ব্যানার সমস্ত কিছু ম্যাকডোনাল্ডস আপনাকে সাজিয়ে দিচ্ছে, এক প্রকার রেডি করে দিচ্ছে, যাতে আপনি ওখানে শুরু থেকেই ব্যবসা করতে পারেন। অর্থাৎ যেই ইনভেস্টমেন্ট করছে সেই টাকার মধ্যে তারা সমস্ত রেস্টুরেন্টটাকে ডেকোরেশন করে দিচ্ছে, সব কিছু সাজিয়ে দিচ্ছে। সেকেন্ড, ম্যাকডোনাল্ডসের রেস্টুরেন্টে, অর্থাৎ আপনি ফ্র্যাঞ্চাইজি নিয়েছেন, ওই রেস্টুরেন্টের মধ্যে যা কিছু ব্যবহার করবেন, আপনি টিস্যু পেপার নেবেন, আপনি ডিটারজেন্ট ইউজ করবেন ফ্লোর পরিষ্কার করার জন্য, প্লেট পরিষ্কার করার জন্য, কিচেন পরিষ্কার করার জন্য, বা আপনি যেই খাবারের জিনিসগুলো ইউজ করবেন, যেটা বার্গারের জন্য যে রুটিটা থাকে, সেই রুটি থেকে শুরু করে বিভিন্ন সস, তারপরে চিকেন, যা কিছুই নেবেন না কেন, এই সমস্ত কিছু কিন্তু আপনাকে পারচেস করতে হবে ম্যাকডোনাল্ডসের ইনলিস্ট ভেন্ডারের কাছ থেকে আপনাকে পারচেস করতে হবে। আপনি বাইরে থেকে পারচেস করতে পারবেন না।
যদি আপনি ফ্র্যাঞ্চাইজি নিচ্ছেন তাহলে আপনার টোটাল সেলসের উপরে 4 to 5% মতো রয়্যালটি দিতে হয় ম্যাকডোনাল্ডসকে। এই কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে। এবার আপনারা বলবেন এখানেও কোনো অসুবিধা নেই, তাহলে এর ব্যবসা তো অবশ্যই বার্গার বিক্রি করা আছে, বার্গার বিক্রি করা ছাড়া অন্য কি আছে? অন্য কিছুই তো নেই, কিছুই তো দেখতে পাচ্ছি না। এবার আমি বলি, এই যে রেস্টুরেন্টটা দেখতে পাচ্ছেন, এই রেস্টুরেন্টটা কেউ তো একজন তৈরি করেছে, কোনো একটা জায়গার উপরে তৈরি করেছে, কোনো একটা জায়গা লেগেছে, যে জায়গায় রেস্টুরেন্টটা রয়েছে সেই জায়গার উপরে ডেভেলপ করেছে, বিল্ডিং ডেভেলপ করেছে, বিল্ডিং বানিয়েছে। এই সমস্ত কিছু আজকের দিনে 120খানা কান্ট্রিতে যতগুলো রেস্টুরেন্ট আছে সমস্ত রেস্টুরেন্ট হচ্ছে ম্যাকডোনাল্ডস তার নিজের জায়গা কিনছে, নিজে ডেভেলপ করছে, নিজে আর্কিটেক্ট করছে, দেন নিজে রেন্ট দিচ্ছে। অ্যাকচুয়াল কি হচ্ছে, ম্যাকডোনাল্ড জায়গাটা কিনছে, ডেভেলপ করছে, ডেভেলপ করার পরে আপনাকে রেন্টে দিয়ে দিচ্ছে, অ্যান্ড রেন্টে যখন দিচ্ছে তখন হাই রেন্ট নিচ্ছে। ওই এরিয়ার যা রেন্ট থাকে সেই রেন্টের থেকেও হাই রেন্ট নিচ্ছে। আপনার সঙ্গে ম্যাকডোনাল্ডসের ফ্র্যাঞ্চাইজিতে চুক্তি হয়েছে 30 বছরের জন্য। অ্যাকচুয়ালি ওই 30 বছরের জন্য ম্যাকডোনাল্ডস তার কিন্তু একটা টেনেন্ট পেয়ে গেল, একটা টেনেন্ট সে পেয়ে যাচ্ছে। মানে কি, আপনার কাছে, আপনি এই রেস্টুরেন্টটা নেবেন, আপনার কাছে ম্যাকডোনাল্ডস 30 বছরের জন্য ভাড়া দিচ্ছে তার জায়গাটা। সেই ভাড়া প্রত্যেক বছরে ভাড়া যেটা দেবে, প্রত্যেক মাসে যেই ভাড়াটা দেবে, সেই ভাড়াটাই হচ্ছে অ্যাকচুয়াল রোজগার ম্যাকডোনাল্ডসের। ম্যাকডোনাল্ডসের মালিক একটা কথা বলেছে, একটা পত্রিকাতে তার একটা কথা শেয়ার করেছে যে আমরা বার্গার এই জন্য বিক্রি করি যাতে আমাদের রেন্ট পরিশোধ করতে পারে আমাদের টেনেন্ট। আমরা বার্গার এই জন্য বিক্রি করি, অর্থাৎ বার্গার বিক্রি করে টেনেন্ট, এই জন্য টেনেন্ট যাতে বার্গার বিক্রি করে যাতে আমাদের রেন্টটাকে পরিশোধ করতে পারে, দ্যাট রিজন। অর্থাৎ দেখেছেন আজকে ডমিনোস পিজার যদি আপনি ফ্র্যাঞ্চাইজি নিতে চান, যে কোনো একটা জায়গায় ঘর ভাড়া নিতে পারেন, আপনি বাস্কিন অ্যান্ড রবিন্সের আইসক্রিমের ফ্র্যাঞ্চাইজি নেবেন, যে কোনো একটা জায়গা, সেটা কিন্তু বাস্কিন অ্যান্ড রবিন্স বলবে না যে এটা আমার জায়গাতেই নিতে হবে, বাট আজকে ম্যাকডোনাল্ডস কিন্তু আপনাকে বলবে যে আপনি ফ্র্যাঞ্চাইজি নিতে চাইছেন, কোথায় নিতে চাইছেন? কলকাতায় নিতে চাইছেন, তাহলে কলকাতায় আগে ওরা একটা জায়গা দেখবে, সেই জায়গা কিনবে, তারা ম্যাকডোনাল্ডস কিনবে, ডেভেলপ করবে, তারপরে আপনাকে সেই জায়গায় রেন্টে দেবে এবং আপনাকে ফ্র্যাঞ্চাইজি দেবে, আপনার কাছ থেকে প্রত্যেক মাসে মাসে রেন্টের টাকা তুলবে। তো ইনকাম হচ্ছে ম্যাকডোনাল্ডসের এখান থেকে। আজকে যেই $140 বিলিয়ন কোম্পানিস একটা তৈরি করেছে, আজকে প্রত্যেক দিন যে রেভিনিউটা আসছে তার 16% শুধুমাত্র নিজের 7খানা ফ্র্যাঞ্চাইজি থেকে, অর্থাৎ নিজেদের যে 7% রেস্টুরেন্ট রয়েছে, যে টোটাল রেস্টুরেন্টের সংখ্যা তার মধ্যে 7% রেস্টুরেন্ট নিজেরা পরিচালনা করছে। এই নিজেদের পরিচালিত রেস্টুরেন্ট থেকে শুধুমাত্র ইনকাম হয় 16% ইনকাম হয়, আর 84% ইনকাম কিন্তু তারা ফ্র্যাঞ্চাইজি থেকে জেনারেট করে। অর্থাৎ ফ্র্যাঞ্চাইজি থেকে কীভাবে রেন্ট থেকে জেনারেট করে, তারা রেন্ট থেকে পয়সা পাচ্ছে, সেলসের উপরে অল্প কিছু রয়্যালটি পাচ্ছে, অ্যান্ড যেই প্রোডাক্টগুলো ইউজ হচ্ছে, র মেটেরিয়াল ইউজ হচ্ছে, ভেন্ডারের কাছ থেকে কিছু পয়সা তারা পাচ্ছে। তো এটা হচ্ছে বেসিক্যালি ম্যাকডোনাল্ডসের বিজনেস। এবার আপনাদের মাথায় প্রশ্ন আসতে পারে যে শিবম, তাহলে ম্যাকডোনাল্ডসের ফ্র্যাঞ্চাইজি কেন নেয়? ম্যাকডোনাল্ডস এমন একটা ব্র্যান্ড নিজেকে তৈরি করে ফেলেছে সারা পৃথিবীর মধ্যে, না একটা ব্র্যান্ড তৈরি করে ফেলেছে। আজকে ম্যাকডোনাল্ডস জানে আজকে আপনি XYZ বা ABCD কিছু একটা রেস্টুরেন্ট ওপেন করতে যাবেন, সেখানে ফেলিওরের সংখ্যা থাকে 95%, বাট ম্যাকডোনাল্ডসের যদি আপনি ফ্র্যাঞ্চাইজি নিচ্ছেন আপনার সফল হবেনি, এই পরিমাণ থাকে 95%, 5% থাকে যে আপনি ফেলিওর হতে পারেন। অর্থাৎ ফেলিওরের সংখ্যা কম থাকে, ফেলিওরের পার্সেন্টেজ কম থাকে বলেই সবাই কিন্তু ম্যাকডোনাল্ডসের মতো একটা কোম্পানিতে অ্যাজ এ ফ্র্যাঞ্চাইজির জন্য টাকা ইনভেস্টমেন্ট করে। অ্যান্ড হাই রিস্ক থাকার পরও মানুষ জানে যে একবার ম্যাকডোনাল্ডসের ফ্র্যাঞ্চাইজি পেয়ে গেলে আমরা ডেভেলপ করব, তো হাই রিস্ক নিয়েও কিন্তু তারা ফ্র্যাঞ্চাইজি নিতে থাকে। ব্যবসা একটা কথা আছে, নো রিস্ক নো গেম। আপনাকে বড় বিজনেসম্যান হতে গেলে রিস্ক অবশ্যই নিতে হবে, আর রিস্ক নিলেই আপনি উপরে উঠতে পারবেন। পুরো ক্লিয়ার করতে পেরেছি আই থিঙ্ক। যদি ভিডিওটা ভালো লাগে না,
ডেফিনেটলি একটা লাইক করবেন, কেন কি আপনাদের একটা লাইকে না আমি মোটিভেটেড হতে থাকি। আর ভিডিওটা শেয়ার করুন ইয়াং জেনারেশনের সঙ্গে, যারা বাংলার ইয়াং জেনারেশন ব্যবসা করতে চাইছে, ব্যবসা শিখতে চাইছে, তাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করুন। তাতে এই ভিডিওটা দেখে তারা ম্যাকডোনাল্ডসে কিছু বিজনেসের মডেল তারা শিখতে পারে, তারাও তাদের বিজনেসে এরকম কিছু অ্যাপ্লাই করতে পারে কিনা, মেবি হয়তো অনেকে অ্যাপ্লাই করতে পারে। আপনারা যে এতটা সময় দিলেন, দ্যাট ইজ আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে। জয় হিন্দ, বন্দে মাতরম।